আজকে একটা আপুর সংসার জীবন নিয়ে কিছু কথা বলবো। সকালবেলায় আপুর স্ট্যাটাসটা দেখে খুবই খারাপ লাগলো, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। তো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে কাজ করতে করতে তোমাদের সাথে একটা আপুর সংসার জীবন নিয়ে কিছু কথা আমি শেয়ার করব। সকালবেলায় যখন ফেসবুকে ঢুকলাম তখন আপুরটার এই পোস্টটা দেখে আসলে খুবই খারাপ লেগেছিল। তো মনোযোগ দিয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর ভাবলাম যে তোমাদের সাথে কিছু অংশ শেয়ার করি। তো সম্পূর্ণ আপুটা অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে, এখন সম্পূর্ণ শেয়ার করতে পারবো কি না জানি না, তবে কিছুটা শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। তো আপুটা লিখেছেন, নিজের হাতে সাজানো সংসার একটা মেয়ে এমনি এমনি ছাড়ে না। আমার প্রায় 7 বছরের সংসার জীবনে কেউ কখনো বলতে পারবে না এমিলি কখনো চোখ তুলে কোনো ছেলে মানুষের দিকে তাকাইছে। কখনো কেউ বলতেও পারবে না এমিলি উঁচু গলায় কারো সাথে কথা বলছে। সম্মান তখনই পাওয়া যায় যখন সম্মান দেওয়া হয়। আমার বর্তমান হাজব্যান্ডও সেম আমার মতোই, তার বউয়ের কাছ থেকে সব সময় সম্মান কিছুই পাইনি, আর আমিও সেম। তাই আজ আমরা দুজন একই জায়গায় একসাথে আছি। দোয়া করবেন সারা জীবন যেন একসাথেই থাকতে পারি, কারণ আমাদের দুইজনেই চাওয়াটা একই ছিল, বেশি কিছু না, শুধু সময় আর সম্মান, এতটুকুই। আর হ্যাঁ, আমাদের বিয়ে এবং ডিভোর্স সব কিছু শরীয়ত মোতাবেকই হয়েছে, এতটুকুই বললাম। এটা নিয়ে মাতামাতি করার কিছুই নেই। মানুষ যতটুকু সময় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঠিক ততটুকু সময় যদি নিজের কাছের মানুষদের দিত, তাহলে আজ কোনো সংসারে বিচ্ছেদ হতো না। একদম রাইট কথা। ভালোবাসা যত্নে সুন্দর, ভালোবাসা গোপনে না, প্রকাশেই সুন্দর। আমার বিয়ের প্রায় 7 বছরে আমার বাবা আমার শ্বশুর বাড়িতে 7 বারও আসতে পারিনি। আমি বিয়ের আগে আমার আব্বু আম্মুকে বলতাম যে আমার বিয়ের পর যখন তোমরা আমার শ্বশুর বাড়িতে যাবা তখন আমি অনেক ভালো মন্দ রান্না করে খাওয়াবো, কিন্তু আমি পারিনি, কারণ আমার বাবা একজন মাস্টার আর আমার শ্বশুর এর নাকি মাস্টার মানুষ পছন্দ না। স্ট্রেঞ্জ। আর এটা নিয়ে আমি আমার এক্স হাজব্যান্ডকে কখনো প্রতিবাদ করতেও দেখিনি, তারপরও কিছু বলিনি, কারণ আমি একজন শান্তিপ্রিয় মানুষ। অশান্তি হোক কোনো কিছু নিয়ে সেটা কখনো চাইনি। বিয়ের প্রথম আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য অনেক কান্না করতাম, কিন্তু আমাকে যাইতে দেওয়া হতো না। কেমন মেয়েদের জীবনটা আসলে এমনই। যাই হোক, আপুটা অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে, আমি লাস্টের কিছু অংশ শেয়ার পড়তেছি এখন। এরপর হচ্ছে আপুটার সাথে তার এক্স হাজব্যান্ডের বিচ্ছেদ হওয়ার পরে আপু নিজেকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসার পরে তারপরে আপু একটা ফেসবুক পেজ খুলে, তো পেজের মাধ্যমে সে ভালো টাকা এখন বর্তমানে পেজ থেকে আর্ন করতেছে। তো এখন তার ভালো থাকাটা তার এক্স হাজব্যান্ডের পরিবার কিংবা এক্স হাজব্যান্ড মানে সহ্য করতে পারতেছে না, এই জন্য তার নাম নিয়ে তাকে মেনশন করে উল্টাপাল্টা মানে স্ট্যাটাস দিচ্ছে, যাতে করে পাবলিক তাকে খারাপ ভাবে। তো আসলে কি, আমরা নারীরা যদি নিজের পায়ে না দাঁড়াই, তাহলে কখনোই পুরুষ মানুষের কাছে আমাদের মূল্যটা থাকে না। তো আপুটা যখন নিজের পায়ে দাঁড়ালো, তখন তার এক্স হাজব্যান্ডটা বুঝতে পারলো যে আমি আসলে কত বড় ভুল করেছি। আমি তাকে ঘরে বন্দি করে রাখতাম, আমি তাকে কিছু করতে দিতাম না, কিন্তু তার মধ্যে যে এমন প্রতিভা লুকিয়েছিল এটা আমি কখনোই বুঝতে পারিনি। হয়তো বা আপুটা তার এক্স হাজব্যান্ডের সাথে যদি সংসার করতো কষ্ট করে, তাহলে কিন্তু তার যে প্রতিভাগুলো আজকে সে সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা মানে ইনকাম করতেছে, সেটা কিন্তু সে ইনকাম করার সুযোগটা পেত না। তার প্রতিভাগুলো হয়তোবা ওই থালা বাসন মাজা দিয়ে, ওই ঘর পরিষ্কার দিয়ে, বাচ্চা সামলানো দিয়ে, সংসার জীবন দিয়ে শেষ হয়ে যেত। সে তার প্রতিভাগুলো প্রকাশ করার মতো সুযোগ পেত না। এই জন্য আমি মনে করি যে আমরা নারীরা আমাদের বাবা মার যত কিছুই থাকুক না কেন, আমাদের নিজের কিছু করা উচিত। সবসময় বাবা মার ওপর ভরসা করে, হাজব্যান্ডের ওপরে ভরসা করে থাকা উচিত না। ধরেন আপনার একটা সংসারে আপনি
2 কার্টন হচ্ছে ডিম নিয়ে আসছেন, তো ডিমগুলা যদি আপনি একটা ঝুড়ির ভিতরে ফ্রিজে রাখেন, তাহলে ডিমগুলা যদি ঝুড়িটা পড়ে যায় তাহলে কিন্তু সবগুলো ডিম ভেঙে যাবে। হ্যাঁ, তো আপনি কি করবেন, ওই 2 খাঁচি ডিম আপনি 2-3টা ঝুড়িতে রেখে ভিন্ন ভিন্ন জায়গায় রেখে দিবেন, যাতে করে 1 খাঁচি ডিম ভাঙলেও আর 2 খাঁচি ডিম থেকে যায়। তো সংসার জীবনটাও এরকম, একজনের উপরে নির্ভর করে কখনো চলা উচিত না, কারণ সে একজন যদি কখনো ঝরে যায় তাহলে আপনার আর চলার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য নিজেরা নিজের পায়ে দাঁড়ান, ইনকাম করার চেষ্টা করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।